ওনার সংগ্রহে রাখা বিভিন্ন নারীদের ছবি। দরজা বন্ধ করে পূর্বাশা একটা দমকা নিঃশ্বাস ফেলল নিজের। এতক্ষণ যে ওর একা একা ভয় লাগছিল না তা নয়, একটা ফোন করতে হবে সিদ্ধার্থকে। হাতে ফোনটা নিয়ে ফোন করে দেখলো নাম্বারে কিছুতেই ফোন যাবে না। খুব একা বোধ হচ্ছে। মাকে ফোন করেছে, মায়ের শরীরটা একটু খারাপ, ছুটি নিয়ে কদিন গ্রামের বাড়ি যাবে কিনা সেটাও ভাবছিল পূর্বাশা। ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে? আমি আদিত্য। আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন? যখন ওই ভদ্রমহিলা এসেছিলেন তখন তোমার ফোন থেকে আমার ফোনে একটা মিসড কল দিয়ে দিয়েছি। নাম্বারটা সেভ করে রাখো, আলাপ হবে ক্ষণ। তাছাড়া তুমি আমার এমন ছবি সংগ্রহে রেখেছো যে তোমাকে আমি আমার ছবি দেখাতে চাই। আসবে? আমি? হ্যাঁ, এই বৃষ্টি কমলেই চলে এসো। আর রাতের দিকে আমি বেশি আঁকাআঁকি করতে পছন্দ করি। তুমিও একা থাকো, আমিও একা, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। পূর্বাশা না করতে পারে না, একটা অদৃশ্য টান অনুভব করে। ওর ফ্ল্যাটের দরজার দিকে হাঁটা মারে পূর্বাশা রাত হতেই। ভেতরে প্রবেশ করতেই উষ্ণ মৃদু আর ল্যাভেন্ডারের গন্ধ, দেওয়ালে সারি সারি নারীদের ছবি। সব থেকে অবাক করা বিষয়, আদিত্যর ফ্ল্যাটের দরজা খোলাই ছিল, যেন সে জানে পূর্বাশা এখানে আসবেই। ঘরে ঢুকতেই পূর্বাশা বলল, এক্সকিউজ মি, আদিত্যবাবু? আদিত্যবাবু? এই তো আবার সেই রেড ওয়াইন। ভদ্রলোকের বয়স 35 কি 36 বছর হবে, তবে শরীরে একটা অপার্থিব টান আছে, ব্যক্তিত্ব আছে লোকের। এইসব ছবিগুলো আপনার নিজের সংগ্রহ? হ্যাঁ, আমার প্রত্যেকটা ছবি নিজের হাতে সৃষ্টি। সবই কি বাস্তব মানুষ? বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি। কিছু মানুষ চলে গেছে, কিছু থেকে গেছে, আর কিছু ছবিতেই বেঁচে আছে। আপনি এঁকেছেন? না, আমি শুধু তাদের মুহূর্তকে ধরে রেখেছি। শিল্পী হোক বা ফটোগ্রাফার, তারা শুধু একটা হাতিয়ার, আসল কাজ তো আমার। ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে যায় পূর্বাশা। আপনি জানেন, প্রত্যেকটা শিল্পীরই একটা কাজ করার আগে মিউজিকের নেশা থাকে। সেই নেশা তাদের শিল্পীর সীমানাকে ছাড়িয়ে যায়। মানে আপনার কি? আমার একটা মিউজ আছে। এই নারীরা ছিল, এখন তারা ইতিহাস। আর আমি কি বলেছি? আপনি মিউজ নন। একটু পিছিয়ে দাঁড়ায় পূর্বাশা, কিন্তু আদিত্যর চোখে এক ধরনের টান আছে যা ভয় আর আকর্ষণ মিশিয়ে দেয়। আপনি সবসময় এমন সরাসরি কথা বলেন? আমি যা ভাবি তাই বলি। মানুষের মধ্যে যত মুখোশ, আমি তা পছন্দ করি না। আপনার চোখেও একটা অদ্ভুত খিদে আছে, জানেন? খিদে